একটু কল্পনা করা যাক আম, বিশাল আর রহস্যময় একটা গোলকধাঁধার ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ একটা বন্ধ দরজা চোখে পড়ল। আচ্ছা। নিছক কৌতূহলের বশে দরজাটা খুলে ভেতরে ঢোকার পর দেখা গেল দরজাটা আর কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। ফেরার কোনো পথ নেই, আর সামনের পথ পুরো অজানা। বাপরে, এটা তো একটা রীতিমতো ভয়ের পরিস্থিতি। একদম তাই। আর আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমন এক মনস্তাত্ত্বিক আর আম, আধ্যাত্মিক ফাঁদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সবাইকে স্বাগত আমাদের আজকের এই গভীর আলোচনায়। হুম। আজকের বিষয়বস্তুটা সত্যি খুব আকর্ষণীয়। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার মূল ভিত্তি হল দ্য ফাউন্ডেশন অফ ডিভাইন ফিয়ার, বা যাকে আমরা বলি আল্লাহ ভীতি নামক একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মূল পাঠ্য। মানে অনেকেই হয়তো ভাবেন যে প্রাচীন বা আধ্যাত্মিক পাঠ্য মানেই কিছু কঠোর নিয়মের তালিকা। ঠিক, কিছু নিয়ম যা অন্ধভাবে মেনে চলতে হবে। কিন্তু আমাদের আজকের লক্ষ্য হল এই পাঠ্যটা থেকে এমন কিছু কৌশল বের করে আনা, মানে যা একজন মানুষের আধ্যাত্মিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক সীমানা নির্ধারণের একেবারে নিখুঁত রূপরেখা হিসেবে কাজ করে। হ্যাঁ, আর এটা শুধু ধর্মীয় দিক থেকে নয়, বরং আত্ম-উন্নয়ন, মানসিক সুরক্ষা আর বুদ্ধিবৃত্তিক বিনয়ের একটা অসাধারণ ম্যানুয়াল বলা যেতে পারে। একদম। যে কোনো পরিবর্তনের শুরুই তো হয় ভেতর থেকে, তাই না? ঠিক তাই। বাইরের পৃথিবীতে সফল হওয়ার চেয়েও বড় কথা হলো মানুষের ভেতরের পৃথিবীটা কতটা সুরক্ষিত। এই পাঠ্যের একেবারে শুরুতেই কিন্তু মানুষের অভ্যন্তরীণ অবস্থার কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে অঙ্গ-প্রত্যঙ্গ আর ইন্দ্রিয়গুলোকে এমন সব জিনিস থেকে দূরে রাখার কথা বলা হয়েছে যা অন্তরের ক্ষতি করে। হুম, এই ব্যাপারটা একটা উপমা দিয়ে বলা যেতে পারে। ধরুন, মানুষের ইন্দ্রিয়গুলো মানে চোখ, কান বা স্পর্শ, এগুলো হলো একটা দুর্গের প্রবেশদ্বারের মতো। চমৎকার উপমা। এই দরজাগুলো দিয়ে বাইরের জগতের সব তথ্য ভেতরে ঢোকে। এখন যদি এই প্রবেশদ্বার দিয়ে ক্রমাগত ক্ষতিকর বা অপ্রয়োজনীয় কিছু ঢুকতে দেওয়া হয়, তবে দুর্গের মূল কেন্দ্র মানে অন্তর তো ধ্বংস হয়ে যাবে। ঠিক, দুর্গের এই উপমাটাকে যদি আরেকটু টানি, তাহলে দেখা যাবে দরজা খোলা রাখার মানে শুধু শত্রুকে ভেতরে ঢুকতে দেওয়াই নয়। আর কি হতে পারে? এর ফলে কিন্তু ভেতরের মহামূল্যবান সম্পদ বা এনার্জিও বাইরে বেরিয়ে যায়। পাঠ্যটাতে খুব স্পষ্টভাবে বলা আছে যে এই দরজাগুলো পাহারা দেওয়ার মূল উদ্দেশ্য হল স্রষ্টার কাছে নিজের খারাপ অবস্থান সরিয়ে ফেলা। আধুনিক যুগে তো এই বিষয়টা আরও অনেক বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। একদমই তাই। মানে বর্তমানে প্রতিদিন অসংখ্য ভিজুয়াল আর অডিও তথ্যের বন্যা আমাদের ইন্দ্রিয়গুলোকে রীতিমতো আক্রমণ করছে। যখনই কেউ নিজের ইন্দ্রিয়গুলোকে যথেচ্ছভাবে ব্যবহার করতে দেয়, সে আসলে তার মনস্তাত্ত্বিক পরিসরকে দূষিত হতে দেয়। ঠিক ধরেছেন, আর এর ফলে অন্তরের যে সূক্ষ্ম সংবেদনশীলতা থাকে তা ধীরে ধীরে ভোঁতা হয়ে যায়। কিন্তু আহ এই জায়গায় এসে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। মানে পাঠ্যটিতে বলা হয়েছে কেয়ামতের দিনের শোক ও অনুতাপকে সামনে আনতে আর নিজের করা খারাপ কাজের জন্য লজ্জিত হতে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু আধুনিক মনস্তত্ত্বে তো সবসময় বলা হয় অতীত ভুলে সামনে গিয়ে যেতে। সারাক্ষণ নিজের খারাপ কাজ নিয়ে শোক বা অনুতাপ করার মানে কি অতীতে আটকে থাকা নয়? আসলে বিষয়টা ওরকম নয়। মানুষ যদি শুধু নিজের ভুলগুলো নিয়েই লজ্জিত থাকে, তাহলে ভবিষ্যতের দিকে তাকাবে কিভাবে? এটা কি এক ধরনের অপরাধবোধ তৈরি করে মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা পদ্ধতি নয়? উম, এখানে অপরাধ বোধ বা গ্লানি আর সক্রিয় আত্মজবাবদিহিতার মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা ঠিক কী রকম? ধরুন, নিষ্ক্রিয় অপরাধ বোধ মানুষকে স্থবির করে দেয়, বোঝায় যে তাকে দিয়ে আর কোনো ভালো কাজ হবে না। কিন্তু এই পাঠ্যে যে অনুতাপের কথা বলা হয়েছে তার সম্পূর্ণ আলাদা একটা প্রক্রিয়া। আচ্ছা। পাঠ্যটি বলছে আল্লাহ ভীতির ভিত্তিই হচ্ছে সর্বক্ষণ নিজের হিসাব নেওয়া। মানে এটা হলো একটা মানসিক অডিট। ও, সেলফ অ্যাকাউন্টেবিলিটি। ঠিক, একটা আর্থিক প্রতিষ্ঠানের হিসাবের খাতা যদি নিয়মিত অডিট না করা হয়, তবে একসময় তো প্রতিষ্ঠানটা দেউলিয়া হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। ঠিক তেমনি কেউ যদি নিজের কাজের মূল্যায়ন না করে, তবে সে আধ্যাত্মিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। যখন কেউ নিজের অতীত ভুলের জন্য লজ্জিত হয়, সে মূলত নিজের ভেতরে একটা মনস্তাত্ত্বিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। দারুণ বলেছেন। তার মানে এই অনুতাপ তাকে অতীতে আটকে রাখছে না। একদম না, বরং এটা এক ধরনের প্রোডাক্টিভ রিমোর্স বা গঠনমূলক অনুশোচনা হিসাবে কাজ করে।
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে সাহায্য করে। মানে এটা অতীতের বোঝা বয়ে বেড়ানো নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য একটা অ্যালার্ম সিস্টেম তৈরি করা। একদম ঠিক বলেছেন। এই আত্মজবাবদিহিতার কথা বলতে গিয়ে পাঠ্যটাতে খুব বাস্তবসম্মত কিছু উদাহরণও তো দেওয়া হয়েছে। মানে বলা হয়েছে কথায় সত্যবাদী হওয়া আর লেনদেনে বিশুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি। হ্যাঁ, ভেতরে শুদ্ধতা যদি বাইরের আচরণে প্রতিফলিত না হয় তবে সেই শুদ্ধতার তো কোনো মূল্যই নেই। ঠিক, মানে ভেতরের অনুতাপের সরাসরি প্রমাণ দিতে হবে দৈনন্দিন সাধারণ কাজগুলোর মাধ্যমে। কথায় সত্যবাদী হওয়া বা লেনদেনে সততা এগুলো মূলত অন্তরের ওই সুরক্ষিত দুর্গেরই বাইরের রূপ। কেউ যদি দাবি করে তার ভেতরে অনেক আল্লাভীতি আছে, কিন্তু ব্যবসায়িক চুক্তিতে সে প্রতারণা করছে, তাহলে বুঝতে হবে তার আত্মজবাবদিহিতার প্রক্রিয়াটা সম্পূর্ণ ফেল করেছে। একদম। আধ্যাত্মিকতা এখানে কোনো বিমূর্ত বা বায়বীয় ধারণা নয়, প্রতিদিনের ব্যবহারের সাথে এটা গভীরভাবে যুক্ত। আচ্ছা, অন্তরের এই সুরক্ষা যখন নিশ্চিত হল, এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই সুরক্ষিত মানুষটি সমাজে কিভাবে মিশবে? সমাজ তো আর পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। একদমই না। আর ঠিক এখানেই পাঠ্যটিতে একজন সাবধানী ব্যক্তির সামাজিক রীতিনীতির কথা চলে আসে। হ্যাঁ, এখানে ৩কে সুনির্দিষ্ট নীতির কথা উল্লেখ আছে। ১. মানুষের ত্রুটি উপেক্ষা করা। ২. অন্যদের অপমান করা থেকে বিরত থাকা। আর ৩. তিরস্কারের পর প্রশংসা করে ভারসাম্য বা সাম্য আনা। এই নীতিগুলো শুনলে মনে হয় কারো ত্রুটি উপেক্ষা করার কথা বলাটা শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে এটা কিন্তু ভীষণ কঠিন, বিশেষ করে বর্তমান সময়ে। হ্যাঁ, এখন তো মানুষের ভুল ধরা বা সমালোচনা করাটাই একটা ট্রেন্ড হয়ে গেছে। ঠিক তাই। এর পেছনে নিশ্চয়ই কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে। অবশ্যই আছে। অন্যকে ছোট করা বা অপমান করার মাধ্যমে মানুষ মূলত নিজের অহংকারকে ফিড করে বা সন্তুষ্ট করে। এটা এক ধরনের সুপিরিয়রিটি ইলিউশন। নিজেকে শ্রেষ্ঠ ভাবার একটা সস্তা উপায় আর কি। একদম ঠিক। যখন কেউ অন্যের ত্রুটি উপেক্ষা করে বা কাউকে অপমান করা থেকে সচেতনভাবে বিরত থাকে, তখন সে মূলত নিজের ভেতরের এই অহংকার বোধকে অনাহারে রাখে। ওয়াও, অহংকারকে অনাহারে রাখা দারুণ একটা কথা। হ্যাঁ, এটা অন্যের প্রতি দয়া দেখানোর চেয়েও নিজের আত্মাকে অহংকারের হাত থেকে বাঁচানোর একটা খুব শক্তিশালী কৌশল। সমাজ যখন এমন মানুষ দিয়ে ভরে যায় যারা শুধু অন্যের ত্রুটিই খোঁজে, তখন পারস্পরিক অবিশ্বাসের একটা সংস্কৃতি তৈরি হয়। ঠিক বলেছেন। আর তৃতীয় নীতিটা তো আমাকে রীতিমতো অবাক করেছে। মানে তিরস্কারের পর প্রশংসা করে সাম্য আনা। এটা নিয়ে আপনার কি মত? আধুনিক কর্পোরেট জগতে বা লিডারশিপ ট্রেনিংয়ে একে তো স্যান্ডউইচ ফিডব্যাক মেথড বলা হয়। সেখানে নেতিবাচক কথার আগে ও পরে ইতিবাচক কথা বলে কর্মীর মনোবল ধরে রাখা হয়। হ্যাঁ, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টার তাৎপর্য কিন্তু আরও অনেক গভীরে। কর্পোরেট জগতে অনেক সময় এটাকে শুধু কাজ আদায়ের একটা কৌশল হিসেবে ব্যবহার করা হয়। তা ঠিক। কিন্তু এই পাঠ্যে যে সাম্য বা ভারসাম্যের কথা বলা হয়েছে তার মূলে রয়েছে মানুষের মর্যাদার প্রতি গভীর সহানুভূতি। মানুষের ইগো কিন্তু খুব ঠুনকো হয়। একদমই তাই। যখন কাউকে তিরস্কার করা হয়, সাথে সাথেই তার আত্মরক্ষের দেয়ালগুলো উঠে যায়। ঠিক সেই মুহূর্তে যদি তাকে তার কোনো ভালো গুণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তবে ওই দেওয়ালটা আর ক্ষোভ বা ঘৃণায় পরিণত হতে পারে না। এটা তিরস্কারকারী এবং তিরস্কৃত ব্যক্তি উভয়ের মাঝেই একটা মনস্তাত্ত্বিক সাম্য তৈরি করে। যিনি তিরস্কার করছেন তিনি ভুলে যান না যে সামনের মানুষটিরও ভালো গুণ আছে, ফলে তিনি অহংকারী হয়ে ওঠেন না। আর যাকে তিরস্কার করা হচ্ছে সেও একেবারে হতাশায় ডুবে যায় না। ঠিক। আচ্ছা, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই সামাজিক রীতিনীতি থেকে আলোচনা এবার সম্পূর্ণ ভিন্ন একটা দিকে মোড় নিচ্ছে। ব্যক্তিগত সীমানা নির্ধারণ বা বাউন্ডারি সেট করা। হ্যাঁ, এটা আজকের দিনের সবচেয়ে জরুরি একটা বিষয়। আর এখানেই আমাদের ওই শুরুর রূপকটা ফিরে আসে। পাঠ্যটিতে বলা হয়েছে প্রত্যেক সন্দেহপূর্ণ জিনিস আর ত্রুটি পরিত্যাগ করতে হবে। যা নিজের সাথে সম্পর্কিত নয় তা থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে হবে। আর সবচেয়ে শক্তিশালী নির্দেশটা হলো সে দরজাগুলো না খোলা যেগুলো কিভাবে বন্ধ করতে হয় তা জানা নেই। সম্পর্কই নেই। যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার কোনো অন্তহীন বিতর্ক বা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাওয়া। হ্যাঁ, অথবা এমন কোনো আলোচনায় জড়ানো যার আসলে কোনো সমাধান নেই। এই প্রতিটি বিষয়ই হলো এক একটা দরজা। যখন কেউ এমন সন্দেহজনক বিষয়ে জড়িয়ে পড়ে, সে আসলে একটা গোলকধাঁধায় ঢুকে যায়, যেখান থেকে বেরোনোর রাস্তা তার জানা নেই।
মনস্তাত্ত্বিক দিক থেকে এর প্রভাব কিন্তু বহাবহ। ঠিক, যখন আমরা এমন বিষয়ে মাথা ঘামাই যা আমাদের সাথে সম্পর্কিত নয়, তখন ব্রেনে এক ধরনের ওপেন লুপ বা খোলা সার্কিট তৈরি হয়। হ্যাঁ, আর মন অবচেতনভাবেই ওই অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। যা মানুষের এনার্জি বা কগনিটিভ শক্তি পুরো শুষে নেয়। মন একসময় এমন সব অপ্রয়োজনীয় উদ্বেগের ভাগাড়ে পরিণত হয়, যা মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে দেয়। ঠিক। এই কারণে যা নিজের সাথে সম্পর্কিত নয় তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করা একটা অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন। আল্লাহ ভীতি এখানে একটা ছাঁকনি বা ফিল্টারের মতো কাজ করে। মানে এটা শেখায় কিভাবে না বলতে হয়। একদম। সন্দেহপূর্ণ জিনিস ছেড়ে দেওয়ার মানে হল নিজের মানসিক শান্তিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া। যে দরজা খুললে কেবল তিক্ততা বাড়ে, সময় নষ্ট হয়, সেই দরজা খোলার তো কোনো মানেই হয় না। ঠিক বলেছেন। অপ্রয়োজনীয় দরজাগুলো বন্ধ রাখলেই মানুষ নিজের ভেতরের দুর্গের পাহারায় পুরোপুরি ফোকাস করতে পারে। হুম। আচ্ছা, এই সীমানা নির্ধারণের বিষয়টা কিন্তু কেবল সোশ্যাল মিডিয়া বা অভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। আমরা কার সাথে মিশছি, কি ধরনের জ্ঞান অর্জন করছি, সেখানেও এই সীমানার কথা বলা হয়েছে। হ্যাঁ, পাঠ্যের একটা অংশে খুব কড়া একটা নির্দেশ আছে। এমন জ্ঞান সম্পর্কে প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে যার ধারণ ক্ষমতা অন্তরে নেই। এটা কিন্তু আমাদের প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত। কিভাবে? সাধারণত তো ভাবা হয় যে কোনো জ্ঞান অন্বেষণ করাই ভালো, জ্ঞান চিন্তাকে প্রসারিত করে। তাহলে এই পাঠ কেন ক্ষমতার বাইরের জ্ঞান অর্জন করতে বারণ করছে? এখানে মূলত বুদ্ধিবৃত্তিক বিনয় বা ইন্টেলেকচুয়াল হিউমিলিটির কথা বলা হয়েছে। সব ধরনের জ্ঞান বা দর্শন সবার জন্য উপকারী নাও হতে পারে। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? মানে কিছু দর্শন বা চিন্তা এতটাই জটিল যে এর গভীরে ঢোকার জন্য যে মানসিক বা আধ্যাত্মিক ভিত্তি প্রয়োজন তা হয়তো সবার থাকে না। বুঝতে পেরেছি। ভিত্তি মজবুত না করে ওই জ্ঞান অর্জন করতে গেলে সেটা মানুষকে আলোকিত করার বদলে উল্টো বিভ্রান্ত করে তোলে। সে এমন সব প্রশ্নের জালে আটকে যায় যার উত্তর দেওয়ার মতো টুলস তার কাছে নেই। আর তখনই অহংকারের জন্ম হয়, তাই না? মানুষ ভাবতে শুরু করে সে অনেক কিছু জেনে ফেলেছে। ঠিক, কিন্তু আসলে সে কেবল বিভ্রান্তির শিকার। এটা নিজের মানসিক সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার একটা খুব পরিপক্ক দর্শন। পাঠ্যটিতে আরও একটা কঠিন নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে এমন ব্যক্তির সাথে বসা উচিত নয় যে স্পষ্ট বিষয়কে অস্পষ্ট করে তোলে বা বিশ্বাসকে হালকা করে নেয়। আর সবশেষে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরিয়ে দেয় তাকে নিজের জীবন থেকে কেটে বা বাদ দিতে হবে। এটা হয়তো অনেকের কাছে একটু রূঢ় মনে হতে পারে। হ্যাঁ, কাউকে জীবন থেকে পুরোপুরি বাদ দেওয়াটা একটু বেশি কঠোর শোনাচ্ছে না? এর পেছনের যুক্তিটা আসলে কি? দেখুন, এটা কোনো রাগ বা বিদ্বেষ থেকে নেওয়া সিদ্ধান্ত নয়। এটা হলো আত্মরক্ষার একটা চূড়ান্ত পদক্ষেপ। আত্মরক্ষা? হ্যাঁ, এটাকে একটা ডুবন্ত জাহাজের সাথে তুলনা করুন। জাহাজে যদি এমন কোনো ফুটো তৈরি হয় যা দিয়ে ক্রমাগত পানি ঢুকছে, তবে সাথে সাথে ওই ফুটো বন্ধ করতে হবে। তা না হলে তো পুরো জাহাজটাই ডুবে যাবে। ঠিক, ক্ষতিকর সঙ্গ মানুষের জীবনে এই ফুটোর মতোই কাজ করে। যারা স্পষ্ট বিষয়কে জটিল করে বা আধ্যাত্মিক বিশ্বাসকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের সাথে মিশতে থাকলে মানুষের নিজের মনের প্যারামিটারগুলো বদলাতে শুরু করে। মানে যা একসময় ভুল মনে হতো, ক্ষতিকর সঙ্গের প্রভাবে তা ধীরে ধীরে স্বাভাবিক মনে হতে থাকে। একদম। আধ্যাত্মিক সুস্থতার জন্য এই ধরনের সঙ্গ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। চমৎকার। আজকের এই বুড়ো বিশ্লেষণটিকে যদি আমরা একটা সুতোয় গাঁথার চেষ্টা করি, তবে দেখা যায় যে আল্লাহ ভীতি কোনো অন্ধ আতঙ্ক নয়। মোটেও না। এটা মূলত একটা অত্যন্ত সুশৃঙ্খল এবং জাগ্রত জীবন ব্যবস্থা। শুরুটা হয় নিজের ইন্দ্রিয়গুলোকে রক্ষা করার মাধ্যমে, এরপর সর্বক্ষণ নিজের কাজের হিসেব নেওয়া আর জীবনে বিশুদ্ধতা বজায় রাখা। আর শুধু নিজের ভেতরেই নয়, সমাজে কিভাবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হয় তারও একটা নিখুঁত রূপরেখা পাওয়া যায় এখান থেকে। মানুষের ত্রুটি উপেক্ষা করা, অহংকার দমিয়ে রাখা, এগুলো সমাজকে সুন্দর করে তোলার জন্য যথেষ্ট। একদম ঠিক। আর সন্দেহজনক বিষয় এড়িয়ে চলার যে নির্দেশ, তা তো আধুনিক জীবনের সবচেয়ে বড় ব্যাধি, মানসিক চাপ থেকে মুক্ত রাখার দারুণ ওষুধ। জ্ঞান আর সঙ্গ নির্বাচনের ক্ষেত্রে এই সতর্কতা মানুষকে অহেতুক বিভ্রান্তি থেকে বাঁচায়। যে দরজা দিয়ে কোথায় যাওয়া যায় তা জানা নেই, সেই দরজার হাতল না ঘোরানোর মানসিক শক্তি অর্জন করাই হল আল্লাভীতির একটা বড় অংশ।
যারা জীবনে এই নীতিগুলো ধারণ করতে পারে তাদের জীবন আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি প্রশান্তিময় হয়। আজকের এই বিস্তৃত আলোচনা থেকে এটা খুব পরিষ্কার যে একটা প্রাচীন আধ্যাত্মিক পাঠ্য কিভাবে আধুনিক জীবনের টানাপোড়েন আর তথ্যের বন্যার নিখুঁত সমাধান দিতে পারে। সত্যি অসাধারণ একটা পাঠ্য। তবে আজকের আলোচনা শেষ করার আগে একটা বিষয় গভীরভাবে ভেবে দেখার মতো। সেটা কি? আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে সোশ্যাল মিডিয়ার ফিডে বা মানুষের সাথে আড্ডায় এমন কতগুলো দরজা খোলা হচ্ছে যেগুলো চাইলেই আর সহজে বন্ধ করা সম্ভব নয়। নিছক কৌতূহল বা অভ্যাসের বশে খোলা সেই দরজাগুলো কি অজান্তেই জীবনের মূল কেন্দ্র এবং প্রশান্তি থেকে আমাদের অনেক দূরে সরিয়ে দিচ্ছে না? এই প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করছি।